عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله আল্লাহ তাআলা অশেষ বড় মেহেরবানি ফজল আর করম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আরাফার ময়দানে নিয়ে আসছেন। এই সেই আরাফার ময়দান, এই সেই জাবালে রাহমা, এই সেই জাবালে রহমত পাহাড়, এই সেই জাবালে রহমতের পাহাড়। এইখানে হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ তাআলা এখানেই মিজানের পাল্লা স্থাপন করবেন। আর এইখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাইকে একত্রিত করা হবে। এইটাই হাসরের ময়দান কায়েম হবে। এই সেই ময়দান, এই সেই আরাফার ময়দান। আর এই পাহাড়ে দাঁড়াইয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন। আর এরকম সমস্ত সাহাবা আজমাইনদের সামনে ঘোষণা করছেন, হে আমার সাহাবীরা, আমি কি এরকমভাবে তোমাদের মাঝে দিন পৌঁছাতে পারছি? তখন সমস্ত সাহাবীরা এক বাক্যে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু এরকমভাবে আমাদের দিন পৌঁছানোই নাই, তো আমাদেরকে আমাদের দিনের পুরা হক আপনি আদায় করছেন। তো এরপরে আল্লাহ তাআলা এরকম কোরআনের এক আয়াত নাজিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরকমভাবে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন, আজকে থেকে তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো এবং তোমাদের মনোনীত ধর্ম হিসেবে এরকমভাবে ঘোষণা দিয়ে দেওয়া হলো। মোটামুটি অর্থ এরকম। এই সেই আরাফার ময়দান আমরা আসছি। এখানে আমরা তো উমরার সফরে আসছি শুধুমাত্র এরকমভাবে এটা দেখার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এখানে হজ্জে মাবরুর নসিব করেন। আমরা যে এখানে আয়সা হজ করতে পারি। হজের একটা ফরজ আর রুকনের মধ্যে একটা হচ্ছে যে আরাফার ময়দানে অবস্থান করা। এই আরাফার ময়দানে অবস্থান করা হচ্ছে ফরজ। ইনশাআল্লাহ আমার নিয়ত আছে আল্লাহ তাআলা যেন নিয়ত পুরা করে, আল্লাহ তাআলা সবাইকে যেন তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফার ময়দান নভেম্বর 17 তারিখ।